আল্লাহর ওলি হলরে বনর হিংস্র প্রাণীও ভয় করে, ওলি হলর কথা হিংস্র প্রাণীও শুনে, বাঘ ভাল্লুকে কথা শুনে। আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই চিল্লাত গেছেন, বাঘ ফিসাইয়া বইরিস। শ্রীমঙ্গলের ফাড়ার শিবাবাই গাড়ি আইরা খোয়া পড়ছে খুব বেশি ঠান্ডা রাত, রাস্তার মাঝে বাঘ আইয়া উঠিস। এখন গাড়ি খালি ওরমদের সাবে ড্রাইভার কইল, ড্রাইভার খাড়াও সাপ গাড়ি তো লামিয়া গিয়া বাঘ তো না লইয়া উঠনো গিয়া ফেটির তাবড়া দিস, ভাল মারি উঠিয়া দিছে। তো ওর ফেটির ধরতাম আমরা, একটা সাধারণ একটা কুকুরের ফেটির ধরা সাবস আছে নি হলো বলে কোনবাই খেঁচিব, ই অত ক্ষমতা হইতো রে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরও জাহাজ ডুবি গেছে, হাতরিতে হাতরে ফাড়ো উঠছইন, ফাড়ো খালি বাঘ আর বাঘ, বাঘে বেরিয়ে নিচ্ছে তামরে কাইলিত হইল, এ বাঘ তোমরা চিননি আমারে, আমি আল্লাহর নবীর সাহাবী। যেই কইছইন বাঘে লেঙ্গুড় ফাইট করিয়া তার সামনে হাজির হইলা, তোমরা আমি বলিয়া ইয়া পাড়ও ঢুকি গেছি, আমার স্বজাতি মানুষ কোন গাঁত আছে, তোমরা যদি ভারতে আমার ও গাঁত নিয়ে পৌঁছাইয়া দো। বাঘে লেঙ্গুর দি টানলে অন্য টেলায়, ও তাই লেঙ্গুড়ও ধরছেন, বাঘে টানি টানি টানলে লইয়া ছুটিস। কতখান যাওয়ার পরে বাঘ ফিরি গেল, ফিরিয়া আবার লেঙ্গুর দিয়ে ইশারা দিছে, ও তাই বুধবাইলেও সামনে গেলেও গাও ভাইবা, জুড়ে হোক সুবহান। মানুষ বললে বাঘে চিনে, মাছে চিনে। এই শাহজালাল মজরে যে এমনই নিল যে আপনার মাছ এটা এমনি ইয়া পাইছিলেন গোজার প্রজাতির, এমন খালে দরজা লগল বাড়াইছিলেন, বিষ মারি দিছে। অলি আল্লাহ ওনার বহুত ঐতিহ্য বহুত জায়গাত নষ্ট করে দিস। হাই ইতা অকল জমানা তুই আসিল আল্লাহর খানায় কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইল আলাইহিস সালামর কুরবানি করাত গেছলা। আর এই কুরবানির বিনিময়ে আল্লাহ যে একটা বেস্তি জানোয়ার দিছিলা, যে একটা দুম্বা, এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি করছিল। এই দুম্বার খোল্লা কাহানায় কাবার ওয়ালর মাঝে লাগাইলাছিল, কাবা শরীফের ওয়ালও আছিল। আর হজরে আসওয়াদ কিন্তু আদম আলাইহিস সালামে যে একটা ব্যস্ততনে লইয়া আইছিলা। ও হাজ্জাজ বিন ইউসুফর জবানাত এই কাবা শরীফ গিয়ালে যখন মানুষে কল্লাবায় চাইতো যে হাই রে হায়, এটা তো বেস্তি দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে বেস্তি দুম্বা বিরিলে আমিনা আনিয়া দিয়েছিল, রঘু জব করছিলা। ইবাই চাইয়া আনলে মানুষের অবস্থা কী ধরনের হয়, যে আমরা ইসলাম কত সত্য ধর্ম। সব জমানা দিতে আছে, একগুলো বাড়াইছিল শিরিক মিটা, ওরা তারা চিন্তা করলো ইয়া আল্লাহ, এই তো কাবা শরীফের ওয়াল্লা ই খোল্লা লাগাইয়া তৈলে তো এটা তো মারাত্মক মানুষে গুণা কররা, শিরিক কররা। হজরে আসওয়াদও কি খালি চুমা দিরা, হজরে আসওয়াদও চুমা খেতে দে। রাসূলুল্লাহ ফরমাইছেন যে ব্যক্তি হজরে আসওয়াদও চুমা দিল, যেমন আল্লাহর কুদরতর ডাইন হাতে চুমা দিলাইল। জুরে হোক সুবহান। এই হজরে আসওয়াদর ক্ষমতা আগে কিলে আছে, চাওয়া যাইতো না, ওলা পাওয়ার। রবিয়ে দোয়া করছেন যে আল্লাহ ওর পাওয়ারটা কমাই দেও, ও পাওয়ার কমস। এটা দবদবে সাদা আছিল, মানুষের সোয়াল লগে লগে গুণা, মানুষের গুণারে টান মারি নেয় কি, গুণা খাইতে খাইতে বর্তমানে এই পাথরটা চিয়া পাত্র হয়ে গেছে। হজরে আসওয়াদ একটা চিয়া পাত্র। এই পাত্র হজরে আসওয়াদও আল্লাহর নবী চুমা দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদর কিনারা তাইয়া কইলা, এ হজরে আসওয়াদ, আমার নিজ চোখ দিয়া দেখছি আল্লাহর নবী তোমারে বারবার চুমা দিছেন, এর কারণে আমি উমরেও তোমারে চুমা দিয়ার নাইলে আমি তোমারে কাবা শরীফের কিনারা রাখলাম না অনেক। কিন্তু এতনে টলা ফরজগার বারই গেল হাজ্জাজ বিন ইউসুফের জবানা। এই কাবা শরীফ তনে হজরে আসওয়াদটা নিছিল কি, যে বেস্তি দুম্বার খোল্লা খানায় কাবার ওয়ালও লাগাইলাছিল, এই খোল্লাটারে খুলিয়া নিয়াম কাবা শরীফর হামলা করিয়া তারা গেলাপ পর্যন্ত আগুন দিয়ে পুড়াইছে এই জিদর জবানাত, তো জানোই না আপনারা। আর হজরে আসওয়াদ দিয়েছে কি বহু পরে কাবা শরীফর এই যে আপনার বেহেস্তি দুম্বার খোল্লা একটা আর উদ্ধার করা সম্ভব হয়েছে না। আর হজরে আসওয়াদটারে বহুত হালতে উদ্ধার করা হয়েছে পরবর্তীতে, কিন্তু একটারে মাঝখানো দ্বিখণ্ডিত হয়ে গেছে, ফাটি গেছে। ও বর্তমানে আনিয়া ইটারে কাবা শরীফের ওয়াল ওলা ঢুকাই লইছে, বলে হাজ্জাজ বিন ইউসুফের জমানার জেলা এজিদ হল বার হয়েছিল, ইলা তো আরও মারাত্মক কোনো আইতে পারে, আরবার নিত্য কি পারে। অনেক কাবা শরীফের ওয়াল ওলা ঢুকাইয়া দেওয়া হয়েছে, যেমন রূপার আংটির মাঝে দেখছো ইন্দানি ফাত্তর হারাইল, আর ফাত্তর বার করা যায় না, ওগুলা অনেক হারাই। আর সব তার ইতিহাস আছে।
সকল জমানা তো আছে এরা ওলা টোলা ফরেজগার যে আল্লাহ ছাড়া কেউরে তারা তাজিম করতেও রাজি হয় না। ইনো অলির এখানে তাজিম হতায়, নবীর এখানে তাজিম হতায়, ওই কেউর আল্লাহ ছাড়া কেউ মানে না। আর আল্লাহ কইছেন ওমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ কইন মুত্তাকি হলর আল্লাহর ডরানেওয়ালা ব্যক্তির পরেজগার মানুষের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন কোরআন শরীফ। কইন এরার পরিচয় হইল আল্লাহর শেয়ার যেটা আছে, আল্লাহর নিদর্শন, এইগুলারে তারা তাজিম করে। জুড়ে হুকা সুবহানাল্লাহ। খানায় কাবা হইল আল্লাহর নিদর্শন, তাজিম করে। কোরআন শরীফ তিলাওয়াত করি আল্লাহর বন্দায় মুখ দিয়ে চুমা দেয়, চকুত লাগায়, বুকুত লাগায়। আবিচ্ছা বকল আবিজিৎ যারা পড়ায় কোরআন শরীফ দিয়ে চুমা দিও, যত তাজিম করবায় সকাল এখান চিনার ঢুকবো, এখান আনা উজে সইটাই না, খুব সাপ্তাহ অজু গেছে অজু করিয়াও এখানে তাজিম করবায়। কিন্তু ইলাও জানুয়ার ওখান আমি ভাইছি খানায় কাবাত বইয়া রান মেলিয়া বইছে, আর কোরআন শরীফ তার আটুর উপরে তৈয়া রাওয়াল বানাইছে, তার রানরে বানাইয়া কোরআন শরীফ পড়ে। দূরে হোক না নাউজুবিল্লাহ। তার ফরেজ গাড়ি গীতা জানাইনি, এখান তো আল্লাহ না, এখান হাকজো কোরআন লেখা। হে আল্লাহ ছাড়া কেউরে মানে না। এতে দেশাও কাবা শরীফও চুমা দেয় না, হজরা সোয়াদও চুমা দেয় না, কোনটাও মানে না। বুঝরা নিকু কিজাত ফরেজ গার বানাইছে, আর ওকে মাজার মানবো খামফান না। মাজার কিতা হ্যাঁ ওইটা হল জবানাত আছে। দিঘু উমর রাদিয়াল্লাহু তাআলা নতুন ফরেজ গার ওলাডাট নাউজুবিল্লাহ। ইতা খানে তোর জাল, ইতা তোরে আল্লাহ বাঁচাইয়া রাখুক। আল্লাহ কইন আল্লাহর নিদর্শন যেটা ওমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন কিতা আমি একটা জিনিস দেখাই। সাফা মারওয়া দুইটা ফাড় আপনারা দেখছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআন শরীফের আয়াত নারী ভাবিছ বল। হ্যাঁ, সাফা আর মারওয়া হইল দুইটা ফাড়, পাথরের ফাড়। আল্লাহর এক বান্দি হাজরা আলাইহিস সালাম তান ছেলে ইসমাইল রে পানি খাওয়াইবার লাগি পানির তালাশে শিশু ইসমাইলের লাগি যে দৌড়াদৌড়ি করছিলা। এক দৌড়ে সাফা, তারক দৌড়ে মারওয়াত, এক দৌড়ে সাফা আর এক দৌড়ে মারওয়া। 7 চক্ষর দিসলা। আইজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাজি সাহেব হল হজ গেলে উমরা করুকা সাফা মারওয়া সাই করা লাগে, 7 চক্ষর দেওয়া লাগে নি না। কতখান সবুজ বাতি দেওয়া আছে, ইকানো জেলা হাজেরায় দৌড়িসলা ওলা দৌড়া লাগে। ই সাফা মারওয়ার একটা কিতা লাগি বলে আল্লাহর এক বান্দিয়ে যে ও দৌড়িসলা পানির তালাশে, তাই তো দৌড়িসলা তান বাচ্চারে পানির লাগি, পানির সন্ধানে। কিন্তু আল্লাহর গেছে এই কাজ পছন্দ লাগি গেছে। কিয়ামত পর্যন্ত মানুষের লাগি আল্লাহ ওয়াজিব করে দিলাইছে, আপনি লাখ লাখ টাকা খরচ করে গিয়া সাফার মারওয়ার দৌড়া লাগে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কই নাই সাফার মারওয়া এটা আমার শেহার, আমার নিদর্শন। এখানে নিদর্শন হইল আল্লাহর, বলে আল্লাহর এক বান্দির ভাও হইল লাগছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন বুঝবই শুননি আল্লাহ সম্পর্কিত কোনো জিনিস একটা আল্লাহর নিদর্শন। কোরআন শরীফ আল্লাহর নিদর্শন, আল্লাহর কালাম। খানায় কাবা আল্লাহর কালাম, হজরে আসওয়াদ, আলিম উলামা, মসজিদ মাদ্রাসা আল্লাহর নিদর্শন। ইতারে সম্মান করে কোন মানুষে? যে মানুষের ভিতরে তাকওয়া আছে, পরেজগারি আছে, আল্লাহর ডর আছে। এই মানুষে আল্লাহ সম্পর্কিত জিনিসকে মহব্বত করে, ওলি আল্লাহরে মহব্বত করে। করেনি না না মাতই না। আর যে মনে করে আনার আমি অগলতনে বড়, ইটা ফেরাউনর হয়েছিল আনা রাব্বুকুমুল আলা, আমি অগলতনে তো বড়। হে মনে করে আমি তো অগলতনে বড় ফরেজগার, হে আর কেউ সম্মান করার দরকার নাই। অথচ আল্লাহ ফরমাইন আল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইন মুমিনগুলোর ইজ্জত, আমার রসুলের ইজ্জত। হ্যাঁ, আর একটা মুনাফিকে মানে না। আল্লাহ দিলা ইজ্জত মুমিন হলোর, আর হে মানে না। ওলি আল্লাহ হল ইতা মুমিনি না না, ওলি আল্লাহ হল মুমিনি না না। আল্লাহ কইন আমার মুমিন হলোর ইজ্জত সম্মান দিতে হইব, দিতে হইব। আর হে কয় আমি আল্লাহ ছাড়া মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হইল শয়তানর ধর্ম। আল্লাহ কইলা ও ইবলিস, তখন ইবলিস আসিল মুআল্লিমুল মালাইক, আদম আলাইহিস সালাম বানাইয়া কইছিলা আল্লাহ আমার আদম রে সজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ অর্ডার করলা আদম রে সজদা করো,
আল্লাহর কুদরত হাত দিয়া বানাইছেন, বানাইয়া কইলা ও আদম রে তোমরা শ্রদ্ধা করো। আল্লাহর হুকুম পাওয়ার লগে লগে ফিরিস্তা ও জাত আল্লাহর অর্ডার সাথে সাথে পালন করেন। আল্লাহ যে ফিরিস্তা পয়দা করিয়া কোনো ফিরিস্তারে কইছেন কিয়ামর অবস্থায় আমার তসবিহ হলো, ও কিয়ামও আসেন এক কিয়ামত হইব। সেউরের কইছেন রুকুর অবস্থায় তসবিহ হলো, ও রুকুত খালি তসবিহ ভরতে আসেন। সেউরের কইছেন শ্রদ্ধা অবস্থায় তসবিহ হলো। ফিরিস্তার তো খাওয়া নাই, বিবি বাচ্চা গুণ নিতে কুছ নাই, ও এক শ্রদ্ধায় কিয়ামত হয়ে যাব। ওলা ওয়ার নাম হইলা ফিরিস্তা, তারা কোনো গুনাহ করেন না। আল্লাহ অর্ডার করছেন আমার আদমরে শ্রদ্ধা করো, আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে ফিরিস্তা হল শ্রদ্ধাত পড়ে গেছে। কিন্তু ফিরিস্তা হলোর মাঝে এগু আসিল, তখন ইবলিস হয়েছে না, ও ইবলিস হে চিন্তা করলো আদমরে শ্রদ্ধা কিলা করতাম, আদম তো মাটি দিবা নাই, বই দিছে ঠান্ডাইয়া বই দিছে। তার ধর্ম হইল আল্লাহ ছাড়া কেউরের কাছে মাথা নত করে না। এই ধর্মের মানুষ আমরা রাসনি না নাই। শ্রদ্ধা শেষ হয়েছে, ফিরিস্তা হলে এক শ্রদ্ধা দিয়া দেখলা বইলা, তখন দেখলা যে ইবলিস বই দিছে। আল্লাহ তো খুব রাগ, তারা চিন্তা করলো আল্লাহর অর্ডার তো গিয়ে মান্য করছে। ফিরিস্তা হলে শুক্রিয়া আদায় করলা, আরো শ্রদ্ধা দিলা, জুড়ে কা সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে আরো একটা শ্রদ্ধা দিলা আল্লাহরে। আমরা নমাজও এক রাখা তো শ্রদ্ধা দেই, মাতিলা না ক শ্রদ্ধা দেই, ও দুই শ্রদ্ধা আইছে, ও যে ফিরিস্তা হলে আরো শ্রদ্ধা দিছে, দুই শ্রদ্ধা। আর ইবলিস বই দিছে। আল্লাহ জিকাইলে ও ইবলিস, তখন ইবলিস আবু হইছে না, জিকাইলা যে আমি শ্রদ্ধা করার যখন নির্দেশ দিলাম তোমারে কোন জিনিসে বাধা করলো, তুমি কেন শ্রদ্ধা করলাই না? তখন হে জবাব দিছিল, এই সময় তো মুআল্লিমুল মালাইক ফিরিস্তা ওনার উস্তাদ আছিল, জবাব দিছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া আর আদমরে বানাইলাই মাটি দিয়া। জানা কথা আগুন ধরে মাটির ক্ষমতা কম, কারণ আগুনে মাটিরে জ্বালাইলায়। কারে যুক্তি দের? আল্লাহরে। ওর আপনি আমারে বানাইলা আগুন দিয়ে আর আদমরে বানাইলা মাটি দি, মাটির ফয়দারে কিলা আমি সম্মান করতাম, চিন্তা করছেননি? আল্লাহ কইন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, কইলা বারো, তোর জায়গা ব্যস্ত নাই, তুই বারো, তুই বিতাড়িত। আবা ওয়াস্তাকবারা, তোর মাঝে তকব্বুরি অহংকারী, এই অহংকারী তোর ধ্বংস করছে। তুই আমার ছাড়ার কেউ তোর যা, আমি আল্লাহ অর্ডার করছি, তুই ওটারও মান্য করছ, তুই বারো। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, তুই নবী মানস না। কথা বুঝাইছনি? তে ই শয়তানের মুসলালা মানুষ এখনো দুনিয়ায় আসেননি না নাই?